আজ আমি একজন অনেক বড় ইঞ্জিনিয়ার হতে যাচ্ছি। আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আজ আমাকে অনেক বড় বড় ব্যক্তিরা শুভেচ্ছা জানাবে। আমাকে মঞ্চে ডাকা হলো। ভারতের একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার আমার দিকে ফুল দিলেন। যেই আমি ফুল নিতে যাব, অমনি আমার উপরে কে যেন জল ঢেলে দিল। লাফ দিয়ে চিৎকার দিয়ে বললাম, কে রে? ও মা, এ কি? আমি তো বিছানায় শুয়ে আছি, তাও আমার রুমে। তার মানে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলাম। হায় হায়, আমি আর ইঞ্জিনিয়ার হতে পারলাম না। জল দিয়ে দিল আমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে। পাশে চেয়ে দেখি মিষ্টি হেসে যাচ্ছে। হাসলে মেয়েটাকে অনেক মায়াবী লাগে। হঠাৎ মনে হলো আমার সারা গা ভেজা, তার মানে ও আমার গায়ে জল ঢেলেছে। ওই শয়তান আমার উপরে জল ঢাললে কেন? বেশ করেছি, এতক্ষণ ধরে ডাক দিচ্ছি আর তুমি গাধার মতন ঘুমোচ্ছ। আমি ঘুমালে তোমার কি? আমার কি মানে? আমার পরীক্ষা 10টায়। তো আমি কি করব? আমি কি তোমার পরীক্ষা দেব? না, তোমাকে তো কষ্ট করতে হবে না, আমাকে হলের সামনে নামিয়ে দিয়ে আসলেই চলবে। আমি পারবো না যেতে। ঠিক আছে, আমি আন্টিকে গিয়ে বলছি। না না, ঠিক আছে, আমি নিয়ে যাব। তুমি রেডি হও। ওকে। এই কথা বলে চলে গেল। আমি ফ্রেশ হয়ে রেডি হতে লাগলাম। ফ্রেশ হতে হতে পরিচয়টা দিয়ে ফেলি। আমি শুভ, বাবা মায়ের চতুর্থ সন্তান। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করি। আর ওই যে উনি হলেন মিষ্টি, আমার মায়ের বেস্ট ফ্রেন্ডের মেয়ে। 2 বছর আগে ওর বাবা মা একটি দুর্ঘটনাবশত মারা যান। এরপর থেকে ও আমাদের বাড়িতেই থাকে। আমরা 3 ভাই আর 1 বোন। আমার 2 দাদা ভাই পরিবার সহ কানাডায়। দিদির বিয়ে হয়ে গেছে। বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমি আর মা দেশে থাকি, আর আমাদের সাথে মিষ্টি। কি রেডি হলে তো? এই তো শেষ। তাড়াতাড়ি এসো, আন্টি ব্রেকফাস্ট নিয়ে অপেক্ষা করছে। আসছি। ব্রেকফাস্টের টেবিলে বসে মা বলে উঠল, শোন, ওকে প্রতিদিন পরীক্ষা দিতে নিয়ে যাবে আর আনবি। ঠিক আছে মা। আজ আমার কলেজ বন্ধ ছিল। ভেবেছিলাম বন্ধুদের সাথে একটু সময় কাটাবো, কিন্তু তা আর হলো না এই মেয়েটার জন্য। ব্রেকফাস্ট করে রওনা দিলাম। ওর পরীক্ষার হলটা অনেক দূরে। বাইকে যেতে প্রায় আধা ঘন্টা লেগে যায়। বাইকে বসে রওনা দিলাম। কিছু রাস্তা যাওয়ার পর ও আমার গা ঘেঁষে বসতে শুরু করলো। আমাকে এমন করে ধরেছে যেভাবে স্বামীকে স্ত্রী ধরে। এই হচ্ছেটা কি? কিছু না, তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি। তুমি আমাকে এভাবে ধরছো কেন? তো কি করব যদি পড়ে যাই? পিছনে ধরার মতো জায়গা আছে, ওইখানে ধরো। আমি পারবো না। কেন পারবে না? আমি কিন্তু বাড়ি গিয়ে আন্টিকে সব বলে দেব। ওকে, বলতে হবে না। কিছু বলাও যায় না। যদি কিছু বলে ফেলি তাহলে আরও কিছু বাড়তি যোগ করে মাকে গিয়ে বলে, আর মা কিছু না বুঝেই আমাকে বোকা দেয়। ওর হলের কাছে গিয়ে বাইকটা দাঁড় করাতেই ও নেমে বলল, আচ্ছা, তুমি এখন চলে যাও, আমার পরীক্ষা 3 ঘন্টা পর শেষ হবে। ঠিক আছে। ওকে পরীক্ষার হলে দিয়ে আমি বাড়ি চলে আসছি। ও বলতেই ভুলে গেছি, ও এবার এসএসসি পরীক্ষা দেবে। বাড়িতে এসে বসে বসে ওর কথা ভাবছি। ও যখন আমাদের বাড়িতে প্রথম এসেছিল তখন খুব চুপচাপ ছিল, বেশি কথা বলতো না। হয়তো ওর বাবা মা হারিয়ে ফেলার কষ্ট ওকে চুপচাপ করে দিয়েছিল। কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়। এখন শুধু আমার সাথেই লেগে থাকে। আমি যে কাজই করি সব কিছুর কৈফিয়ত দিতে হয় তাকে। ওর জন্য একটা প্রেমও করতে পারিনি। একটা মেয়ের সাথে 2-3 দিন ফোনে কথা বলছিলাম, পরের দিন আর বলতে পারিনি। ও দেখে ফেলেছে। পরে আর কি, 1 মাস মা আমাকে ফোন ব্যবহার করতে দেয়নি। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি 12টা 40। হাই হাই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওকে আনতে চলে গেলাম। গিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে। 20 মিনিট দেরি করে ফেলেছি আমি। এই বুঝি তোমার আসার সময়? আসলে হয়েছে কি, হয়েছে আর বলতে হবে না। আচ্ছা চলো। যাবো, তবে একটা শর্ত আছে। কি?
আমি মানতে পারবো না তোমার শর্ত। না মানলে আমি যাব না এখান থেকে। আচ্ছা বলো কি তোমার শর্ত? আমাকে গুঞ্জন পার্কে নিয়ে চলো, একটু আড্ডা মারবো, তারপর ফুচকা খাবো। তোমার কি মাথা খারাপ? ওই রাস্তায় এখন অনেক ভিড় থাকবে, আমি যেতে পারবো না। আমি ফুচকা খাবো। বাইকে উঠো, না হয় আমি চলে যাব। কিছু বুঝলাম না, বলার সাথে সাথেই বাইকে বসে পড়লো। ব্যাপার কি? আজ আমার কপালে কি আছে ভগবান জানে। বাড়ি আসার পরে কিছু না বলেই মিষ্টি তার রুমে চলে গেল, আমিও আমার রুমে চলে আসলাম। কিছু সময় পর মা আমার রুমে এলো। কিছু বলবে মা? তুই মিষ্টিকে কি বলেছিস? কই, আমি তো কিছু বলিনি। তাহলে ও রুমে বসে কান্না করছে কেন? আমি কান্না করলে কিছু যায় আসে না, আর ও কান্না করছে বলে আমাকে ধোঁকা দিচ্ছে। মা, আমি সত্যি কিছু বলিনি। তাহলে কান্না করছে কেন? আমি কি জানি, ওকে গিয়ে জিজ্ঞেস করো কেন কান্না করছে। ঠিক আছে, আমি ওর কাছ থেকে জেনে আসছি। মা যাচ্ছে ওর রুমে, আমিও মায়ের পিছু পিছু গেলাম। শুনে আসি কি বলে। মিষ্টি, কি হয়েছে তোর, আমাকে বল। বল মা, শুভ কি বলেছে তোকে? আন্টি, আমি বলেছিলাম আমি ফুচকা খাবো, আর ও আমাকে থাপ্পড় দিয়ে বাইকে বসিয়ে বাড়ি নিয়ে এসেছে। হাই হাই, কি মিথ্যে কথা! আমি রুমের বাইরে থেকে সব শুনছিলাম। এখন আমি পালিয়ে না গেলে আমার খবর আছে। বাড়ি থেকে বাইরে বেরোনো 2 মিনিট হয়নি, অমনি মা ফোন করলো। এখন কি করি, সব কিছু ভুলে ফোন ধরলাম। ওই তুই কোথায় রে? তাড়াতাড়ি বাড়ি আয়। কেন মা, কি হয়েছে? তোকে আসতে বলছি, আয়। আসছি মা, এখন যত তাড়াতাড়ি পারি বাড়ি যাই, না হলে তো আজ আমি শেষ। তুই ওকে কোন সাহসে মারলি? মা, আমি ওকে মারিনি। চুপ কর। তুই এখনই মিষ্টিকে নিয়ে যাবি, ও যেখানে যেতে চাইবে। ঠিক আছে মা, ওকে বলো রেডি হয়ে আসতে। এই বলে ওর দিকে তাকালাম, ও আমাকে চোখ মারলো। আমি আর কিছু না বলে রেডি হতে রুমে চলে গেলাম। রুম থেকে বেরিয়ে দেখি ওর কোনো খোঁজ নেই, তাই ডাক দিলাম, মিষ্টি, মিষ্টি, ওই মিষ্টি, হয়েছে এবার? আসছি, একটু দাঁড়াও। একটু দাঁড়াও বলে 5 মিনিট পরে আসলো। ওকে দেখে হাঁ হয়ে গেলাম, কি সুন্দর লাগছে ওকে, তাও আমার ফেভারিট কালারের ড্রেস পরেছে। কালো ড্রেসে মিষ্টিকে আরও মিষ্টি লাগছে, একদম মিষ্টি পরই লাগছে। এই যে মাছি ঢুকবে, হ্যাঁ বন্ধ করো। ওর কোথায় বাস্তবে আসলাম, কিছুটা লজ্জা পেলাম, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চলো এবার। হ্যাঁ চলো বলে হাঁটা শুরু করলাম। কোথায় যাবে? কোথায় যাব, কোথায় যাব, হ্যাঁ মনে পড়েছে, চলো আজ নজরুল পার্ক যাই। কেন? একটু আগে ফুচকা খাবে বলে কান্না করলে, আর মিথ্যাও বললে। আরে ওটা করলাম আমাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য। কান্না না করলে আন্টি তোমাকে বলতো না, আর তুমিও আমাকে নিয়ে যেতে না। হয়েছে হয়েছে, বাইকে বসে পড়ো। ও বসে সকালের মতো জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রাখলো। আমিও কিছু বললাম না, আমারও যে অনেক ভালো লাগছে। প্রায় 40 মিনিট বাইক চালিয়ে পার্কের সামনে এসে ব্রেক করলাম। কি, নামবে তো? ও, এত তাড়াতাড়ি চলে আসলাম। হ্যাঁ চলে এসেছি। আজ তুমি এত ভালো হলে কি করে? এই কি করছো? মানুষজন দেখছে। সরি, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন না, সত্যি। এই বলে ওকে চিমটি কেটে দিলাম। আহ, এ কি করলে? এটা যে সত্যি সেটা বোঝানোর জন্য চিমটি কাটলাম। ও আচ্ছা, ঠিক আছে, চলো ভেতরে যাওয়া যাক। চলো। টিকিট নিয়ে ভেতরে গেলাম। পার্কের গেট থেকে একটা রাস্তা গেছে সোজা পাহাড়ের উপরে। আমি হাঁটা শুরু করলাম সেই রাস্তায়। একটু হাঁটার পরে মিষ্টি এলো। মিষ্টি ওর হাত দিয়ে আমার হাত স্পর্শ করে আমার দিকে চেয়ে আছে, ভাবছে আমি তার হাতটা ধরি কিনা। ওর স্পর্শ পেতে কেন যে আমার এত ভালো লাগে এখন তো আমি নিজেও জানি না। তাই আমি দেরি না করে ওর হাতটা ধরে
সামনে তাকিয়ে আছে আর ও আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ওর অবাক লাগছে যে আমি ওর সব কিছু বিপরীতে থাকি, সেই আমি আজ তার সাথে তাল মিলিয়ে চলছি। অনেক হাঁটার পর মিষ্টি বলে উঠল, আমি আর হাঁটতে পারছি না। তো আমি কি করব? তোমাকে কোলে নিয়ে হাঁটবো? নিলে ভালো হয়। কি কি বললে? আবার বলো। না, বলছিলাম কি, একটু বসি এখন। আচ্ছা চলো, এই গাছের নিচে বসি। আমি গিয়ে বসলাম, ও আমার পাশে বসলো। আচ্ছা, এই পরিবেশটা আপনার কেমন লাগছে? না মানে তোমার? ভালো লাগে। ও, কিছু সময় পর আমার এক ক্লাসমেট মীরার সাথে দেখা হয়। আরে শুভ, তুই কেমন আছিস? আর এই কে তোর সাথে? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। সাথে এটা কে, জিএফ নাকি? না, আমার কাজিন মীরা। ও মিষ্টি, আর মিষ্টি ও হলো মীরা, আমার ক্লাসমেট। মীরার সাথে ওর কাজিন ছিল, সবার সাথে পরিচয় হলো। আমি আর মীরা সবাইকে রেখে একটু দূরে গিয়ে কথা বলছিলাম। মিষ্টির দিকে চেয়ে দেখলাম গাল ফুলিয়ে আছে। আবহাওয়া খারাপ দেখে আমি মীরাকে বিদায় দিয়ে আসলাম মিষ্টির কাছে। ওর কাছে আসতেই ও বলল, আমি বাড়ি যাব। এত তাড়াতাড়ি চলে যাবে? আমার ভালো লাগছে না এখানে। আচ্ছা ঠিক আছে, চলো। এই বলে হাঁটা শুরু করলাম। কিছু পথ যাওয়ার পর আমি বললাম, কিছু পুড়ে যাওয়ার ঘ্রাণ পাচ্ছ? কি? কিছু না। তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পর আর একটাও কথা বললো না আমার সাথে। আমিও কিছু বললাম না। আমি বুঝি ও কি চায় আমার কাছে, কিন্তু আমি তা পারবো না, কারণ আমার মা যা চায় আমি তাই করব। আমার মায়ের কথা আমি ফেলতে পারবো না। আমার বাবা মারা যাওয়ার পর আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, তাই মায়ের কথা ফেলতে পারবো না। আমার মাই সব আমার কাছে। আমি রাতে মিষ্টির রুমে গেলাম। মিষ্টি, পরীক্ষা কবে? পরশুদিন। আচ্ছা, মন দিয়ে পড়ো। ভগবান যা করেন আমাদের ভালোর জন্যই করেন। যা কপালে আছে তাই হবে, এসব নিয়ে কোনো চিন্তা করবে না। মন দিয়ে পড়াশোনা করো, কেমন? হুম। আমিও রুম থেকে চলে আসলাম। রাতের খাবার খেয়ে রুমে বসে ফোন ঘাঁটছিলাম। হঠাৎ মেজো বৌদি কল দিলেন কানাডা থেকে। এতদিন পর মনে পড়লো আমার মেজো বউটার। মনে সব সময় হয়, কল দিতে পারি না। ও আচ্ছা, কেমন আছে আমার বউ? ভালো আছি। আমার পিচ্চি বর কেমন আছে? যেমন রেখে গেছো? ভালোই তো রেখে গেছিলাম, সময় কাটানোর জন্য সাথে আরেকজনকে রেখেও আসলাম। এই ভুলটা যদি না করতে তাহলে হয়তো ভালো থাকতাম, কিন্তু এখন আমি ভালো নেই। কেন, কি হয়েছে আমার পিচ্চি বরের? কি আর হবে, মিষ্টির জন্য ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই। কেন? সারা দিন আমাকে জ্বালায়। যেমন? যেমন এটা করবে না, ওটা করবে না, সন্ধ্যার পরে বাইরে যাবে না, বন্ধুদের সাথে কম মেলামেশা করবে, তোমার ফোনে মেয়েরা কল দেয় কেন, আন্টিকে বলবো এ কথা। ভালোই তো আমার দায়িত্ব পালন করছে। তাই বলে আমি আমার মনের মতো করে কিচ্ছু করতে পারবো না? একেবারে চিড়িয়াখানায় বন্দি করে রেখেছে আমাকে। আচ্ছা ঠিক আছে, যে কারণে কল দিয়েছিলাম, আমরা আগামী মাসের 5 তারিখে দেশে আসছি, মাকে বলে দিও, বুঝলে? এখন তো ঘুমিয়ে গেছি, তাই তোমাকে ফোন দিলাম। ওয়াও, তাহলে তো ভালো, অনেক মজা করা যাবে। তোমার মজা বের করব আমি। তুমি আসলে একটু বাইরে ঘুরতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে যাও, পরে কথা হবে, বুঝলে? বাই, গুড নাইট। গুড নাইট, বাই বলে ফোন কেটে দিলাম। আরও কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা মা এসে বলল, ওই ওঠ, আর কত ঘুমাবি? একটু পরে উঠছি, তুমি যাও। একটু পরে মানে? এক্ষুনি ওঠ, আয় ব্রেকফাস্ট করবি। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম। গিয়ে দেখি মিষ্টি আর মা ব্রেকফাস্ট করছে আর গল্প করছে। আমাকে দেখে মিষ্টি কথা বন্ধ করে মাথা নিচু করে খাচ্ছে। আমিও চুপচাপ খাওয়া শুরু করলাম। কাল রাতে মেজো বৌদি কল দিয়েছিল, তারা আগামী 5 তারিখে দেশে আসছে। সবাই আসবে? না,
শুধু ওরাই আসবে। ও ভালো। ব্রেকফাস্ট শেষ করে আমার বন্ধু রোহনকে কল করলাম। বন্ধু, কোথায় তুই? এই তো বাড়িতে। বাইরে আয়, বাড়িতে ভালো লাগছে না। আচ্ছা আয়, আমি আসছি। বন্ধুরে, এ জ্বালায় কোথায় যাব বল? তোর আবার কি প্রবলেম? কি আবার? মিষ্টি। এটা আবার কিসের প্রবলেম? ওর জ্বালায় রুম থেকে বাইরে বেরোতে পারি না। আমার মনে হয় ও তোকে অনেক ভালোবাসে। জানি না ভাই, কাল কি হয়েছে জানিস? কি? কালকে সব গল্প রোহনকে বললাম। চল একটা পরীক্ষা করে দেখি। কেমন পরীক্ষা? একটা ছেলেকে পাঠাবো ওর কাছে। তারপর? ওই ছেলেটা হবে অপরিচিত, তাহলে ও আমাদের কাজ বুঝতে পারবে না। তা ছেলেটা কি করবে? ছেলে গিয়ে ওকে বলবে যে, মিষ্টি আমি তোমাকে ভালোবাসি। তারপর? পরে দেখবো ও কি বলে। যদি হ্যাঁ বলে দেয়? তাহলে তোকে আর জ্বালাবে না। তা ঠিক। আচ্ছা ঠিক আছে, তুই কি করার কর, তারপর আমাকে জানাবি। এখন আসি রে, বাই। বাই। বাড়ি আসার পথে দোকান থেকে মিষ্টির জন্য ওর ফেভারিট আইসক্রিম কিনে আনলাম। বাড়ি এসে ওকে সারা বাড়ি খুঁজলাম। মাও নেই, মিষ্টিও নেই। আমার কাছে এক্সট্রা চাবি ছিল। পরে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি মিষ্টি ছাদের এক কোনায় মন খারাপ করে বসে আছে। ওর কাছে গিয়ে বললাম, মিষ্টি এইখানে কি করছো? ও কই, কিছু না। মা কোথায়? আন্টি মামার বাড়ি গেছে, আজ আসবে না। ও, নিচে চলো। ও আমার সাথে সাথে আসলো। এই নাও কি? আইসক্রিম। কার জন্য? এই বাড়িতে কে বেশি আইসক্রিম খায়? আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। থ্যাঙ্কস। এই বলে ও আমাকে জড়িয়ে ধরল। এই কি করছো? এখন আর কেউ দেখবে না। তাই বলে এইভাবে আমাকে কেন? তুমিই তো আমার সব। পাগলি একটা। ওর পাগলামি দিন দিন বেড়েই যাচ্ছে। কি যে করি? দুপুরবেলা কি খাবে? রান্না করবে কে? কেন আমি? তোমাকে কষ্ট করে রান্না করতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে নেব। না, আজ আমি রান্না করব। বলো কি খাবে? বললাম না রান্না করার দরকার নেই। আমি রান্না করব, ব্যাস। তোর যা ইচ্ছা তাই কর, আমার সামনে ঘ্যান ঘ্যান করবি না। যা এখান থেকে। যাচ্ছি যাচ্ছি। কি জেদ রে বাবা, আমিও ছাড়লাম না, দিলাম আচ্ছা করে। আজ তো বাড়িতে মা নেই, তাই ভালো করে দিলাম। মা বাড়িতে থাকলে ওকে কিছু বলা যায় না, মা ওর পক্ষেই থাকে। দেখ, কিছুই ভালো লাগে না, কি যে করি। হ্যাঁ, ল্যাপটপ ওপেন করে একটা মুভি দেখি, অ্যাকশন মুভি। যেই মুভি দেখা শুরু করলাম অমনি মিষ্টি আমার কাছে এসে বলল, মুভি পরে দেখবে, এখন চলো, খাবার রেডি। হ্যাঁ চলো। কেমন হয়েছে রান্না? কে রান্না শিখিয়েছে? আন্টি। কেন, ভালো হয়নি? মায়ের কাছে এই রান্না শিখেছো? একটুও ভালো হয়নি বলো? বাহ, খুব ভালো রান্না হয়েছে, ঠিক মায়ের রান্নার মতো, কিন্তু ঝাল একটু বেশি হয়ে গেছে। কি, বেশি ঝাল হয়েছে? না, সামান্য। আমি আসছি, আমার শেষ। কি রান্না করেছি রে ভাই, এগুলো মানুষ খায় নাকি? এত ঝাল। আপনারা যদি খেতেন তাহলে বুঝতেন কি ঝাল ছিল। রুমে চলে আসলাম। রুমে আসার পর কিছু মিষ্টি খাবার খুঁজছি। এই নাও চিনি। চিনি দিয়ে কাজ হবে কি? দাও। 2 চামচ চিনি খেলাম, কিন্তু কোনো কাজ হলো না। দাঁড়াও, আমি আসছি। আর আসতে হবে না, কি রান্না করেছো একেবারে। ভগবান, এ কেমন রান্না। কিছু সময় পর মিষ্টি এসে আমাকে জড়িয়ে ধরল, তারপর আমার ঠোঁটে কিস করা শুরু করলো। আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি, দম বন্ধ হয়ে আসছে, কিছু বলতেও পারছি না, আর ওকে সরাতেও পারছি না। আমার শরীরে শীতল হাওয়া বয়ে যাচ্ছে। ও আমাকে বিছানায় ফেলে দিল, তারপর আমার উপরে উঠে আবার ওর লীলা কীর্তন শুরু করে দিল। এইভাবে 5 মিনিট থাকার পর ও আমাকে ছাড়লো। আমি হাঁপাতে শুরু করলাম,
ও আমার পাশে শুয়ে হাঁপাতে শুরু করলো। ঝাল কমেছে? ওই, ঝাল কমেছে? এটা কি করলে? কিছু না। এই কথা বলে ও চলে গেল। আমি এখনো ওইভাবেই শুয়ে আছি আর ভাবছি কি করলো এটা। নানান চিন্তা ভাবনা করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝলাম না। ঘুম ভাঙলো বিকেলে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মিষ্টিকে খুঁজতে লাগলাম। ওর রুমে গিয়ে দেখি ও ছবি আঁকছে। আমি আস্তে আস্তে ওর পাশে গিয়ে দেখতে লাগলাম এই কোন মনে ছবি আঁকছে। আমি যে পাশে আছি তাও বুঝতে পারিনি। খুব সুন্দর করে একটা ছেলে আর একটা মেয়ের ছবি আঁকা আছে। ছেলেটা মেয়েটাকে জড়িয়ে ধরে কিস করছে। ছবিতে রং করছে মিষ্টি। রং করা শেষে ও বলল, ইস, ও যদি আমাকে এইভাবে একটা কিস করতো। কিস কি করবে? আমি যে ওকে এত ভালোবাসি তাও বোঝে না, আর কিস করবে? হারামজাদা একটা। কাকে এত ভালোবাসো? কে কিস করবে? তুমি এখানে কখন আসলে? এই তো তোমাকে দেখতে আসলাম। তাই বলে নক না করেই? সরি, ছবিটার নিচে কি যেন একটা লেখা রয়েছে, ওটা দেখার জন্য আমি ওকে বললাম, দেখি তো একটু ছবিটা। না না, আমি পারবো না। দেখাও বলছি। না। এটা বলে দিল এক দৌড়। আমি ওর সাথে দৌড় দিলাম। সারা বাড়ি দৌড়তে দৌড়তে ধরলাম। ধরার পর ওকে দেওয়ালের সাথে শক্ত করে রাখলাম। এখন কোথায় যাবে? আস্তে আস্তে ওর মুখের সামনে আমার মুখ নিয়ে গেলাম। ওর গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। ও কিছু বলছে না। ওর নিঃশ্বাস আরো ভারী হচ্ছে। একেবারে ওর মুখের কাছে আমার মুখ নিয়ে গিয়ে হাত থেকে কাগজটা ছিনিয়ে নিয়ে দিলাম দৌড়। ঠিক হবে না, বলে দিলাম। আমি কিন্তু আন্টিকে বলে দেবো। আমিও বলবো বিকালবেলার কথা। বিকালের কথা শুনে আর কিছু বলল না। মাথা নিচু করে চলে গেল। কাগজটা নিয়ে আমার রুমে গেলাম। রুমে দেখতে লাগলাম কি লেখা ছিল। মেয়ের ছবির নিচে লেখা ছিল মিষ্টি, আর ছেলের ছবির নিচে লেখা ছিল শুভ। আরও লেখা আছে, তোমায় অনেক ভালোবাসি, কেন বোঝো না। যাই, ওকে ছবিটা দিয়ে আসি। অনেক কষ্ট করে এঁকেছে বেচারি। কাগজটা ওর দিকে দিয়ে বললাম, এই নাও। রেখে দাও, আমার লাগবে না। এই বলে ও চলে গেল। রুমে বসে ভালো লাগছে না, তাই একটু ছাদে গেলাম। ছাদে অনেকক্ষণ বসে থাকার পর নিচে মিষ্টির রুমে চলে আসলাম। এসে দেখি ও ঘুমিয়ে পড়েছে। ওর পাশে বসে ওকে দেখতে লাগলাম। ঘুমন্ত অবস্থায় মিষ্টিকে অনেক সুন্দর লাগে। আনমনে ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ ফোনের মেসেজে আমার ধ্যান ভাঙল। রোহন মেসেজ করেছে। ও বলছে ওর সাথে দেখা করার জন্য। বাড়ির দরজা লক করে ওর সাথে দেখা করার জন্য গেলাম। কিছু কাজ ছিল, তা সেরে আসতে রাত হয়ে গেল। আসার সময় বাইরে থেকে রাতের খাবার নিয়ে আসলাম। বাড়িতে এসে মিষ্টির রুমে গেলাম। খাবার ফ্রিজে রেখে এসেছি, খিদে লাগলে গরম করে খেয়ে নিও। বাইরে থেকে খাবার আনলে কেন? আমি রান্না করে নিতাম। আপনাকে আর রান্না করতে হবে না। যা রান্না পারেন তা তো দেখলামই, আর রান্না করতে হবে না। আচ্ছা, আর করবো না। কাল আমার পরীক্ষা আছে, মনে থাকে যেন। মনে থাকবে, এখন পড়ো। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। ঘড়িতে দেখি রাত 10টা বাজে। হঠাৎ মিষ্টি আমাকে ডাক দিল। খাবার গরম করেছি, একসাথে খেয়ে নেবো, এসো। আসছি। খাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। রাতে হঠাৎ মনে হলো কিছু একটা ভারী বস্তু আমার উপর পড়ে আছে। ভয়ে ভয়ে ফোন হাতে নিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালালাম। ফ্ল্যাশ লাইট জ্বালাতেই আমার চোখ কপালে উঠে গেল। মিষ্টি এখানে কি করে? পরে মনে পড়ল আমি আমার রুমের দরজা লক করিনি, তাই চলে এসেছি। কিন্তু ওর মাথায় কি কিছু নেই নাকি? কেউ যদি দেখে ফেলে এই অবস্থায়, তাহলে কি হবে? মা দেখলে তো আমাকে মেরেই ফেলবে। কি যে করব আমি এখন? ওর মুখের দিকে তাকিয়ে আর কিছু ভাবতেও পারলাম না। ওর মায়ায় আমি ডুবে যাচ্ছি। আলতো করে ওর কপালে একটা চুমু দিলাম। ও কেঁপে উঠল। ওই মিষ্টি, তুমি করছোটা কি? বাড়িতে কেউ নেই, কিচ্ছু হবে না, ঘুমিয়ে পড়ো। কি করছো? পাগল হয়ে গেছে নাকি? যাও নিজের রুমে গিয়ে ঘুমাও। তুমিও না, একটু শান্তিতে ঘুমোতেও দাও না। এই বলে ও চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখি 7টা বাজে। আজ এত সকালে ঘুম ভেঙে গেল। উঠে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখি মিষ্টি
ড্রয়িং রুমের সোফায় ঘুমিয়ে আছি। মিষ্টি, ওই মিষ্টি, এখানে কি করছো? কি হলো, পরীক্ষা দিতে যাবে না? যাবো, কটা বাজে? 7:30 বাজে। কি, আগে বলবে তো? তোমার কপাল ভালো, আমি আজ তাড়াতাড়ি উঠেছি, না হলে আজ আর পরীক্ষা দিতে পারতে না। যাও, ফ্রেশ হও গিয়ে। যাচ্ছি। কাল রাতে সকালের জন্য কিছু ব্রেকফাস্ট এনেছিলাম, সেগুলো এনে গরম করলাম। তারপর ব্রেকফাস্ট করে মিষ্টিকে দেওয়ার জন্য নিয়ে গেলাম। এভাবে দেখতে দেখতে পরীক্ষা প্রায় শেষ হতে চলছে। আজ শেষ পরীক্ষা, তাই ওকে আনতে গেলাম। গিয়ে দেখি ও একটা ছেলের সাথে কথা বলছে। কিছু বুঝলাম না, ওকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখিনি। আর আজ হেসে হেসে ওই ছেলেটার সাথে কথা বলছে। এটা দেখে আমার ভেতরটা কেমন জানি করছে। তাই দেরি না করে মিষ্টির সামনে চলে গেলাম। ওর কাছে গিয়ে বললাম, পরীক্ষা কখন শেষ হলো? 8 ঘন্টা আগে। আজ এত তাড়াতাড়ি শেষ? হ্যাঁ, আজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তাহলে আমাকে আগে বললে না কেন? আজ তো শেষ পরীক্ষা, তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলি। শেষ হয়েছে গল্প করা? 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। বলেই ওই ছেলেটার কাছে গিয়ে কি কথা বলা শুরু করলো। কিছুক্ষণ পর আসলো। ওর এসব দেখে আমার কেমন যেন লাগছে, কিছু ভালো লাগছে না। তাই ওকে নিয়ে বাড়ি চলে আসলাম। কোনো রকমে দিন পার করলাম। রাতে খাওয়া শেষ করে রুমে আসলাম। হঠাৎ মেজদা কল দিলেন। কেমন আছো দাদা? ভালো, আমরা দিল্লি চলে এসেছি। ও আচ্ছা, সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো, কাল সকালের ফ্লাইটে কলকাতা চলে আসবো। গাড়ি নিয়ে এয়ারপোর্টে আসিস। আচ্ছা, আসবো। মাকে বলে দিস। আচ্ছা, তাহলে এখন রাখি রে, বাই। বাই। আমি মায়ের রুমে গেলাম। মা, দাদা কল দিয়েছিল, বলল দিল্লি চলে এসেছে, কাল সকালে কলকাতা চলে আসবে, এয়ারপোর্টে যাওয়ার জন্য বলল। আমি যাব না, তুই আর মিষ্টি চলে যাস। মিষ্টি গিয়ে কি করবে? আমি একাই পারবো। চুপ কর, আমি যেটাই বলছি সেটাই হবে। সব সময় তো তাই হয়। সকাল 9টার আগেই এয়ারপোর্ট যেতে হবে। মিষ্টির সাজা শেষ হবে না তো এত তাড়াতাড়ি? সেটা তোকে দেখতে হবে না, তুই নিজেই 10টার আগে ঘুম থেকে উঠিস না। ঘুমা গিয়ে যা। আমি আর কি করব, রুমে এসে ঘুমিয়ে পড়লাম। কাল তাড়াতাড়ি উঠতে হবে, তাই ফোনে অ্যালার্ম দিয়ে রাখলাম। সকালবেলা অ্যালার্ম বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি 7:30, তাই আবার ঘুমিয়ে পড়লাম। আবার ফোনটা বেজে উঠল। এখন মনে হয় কেউ কল দিচ্ছে। ফোনের দিকে চেয়ে দেখি দাদার ফোন। দাদা দাদা কেন কল দিল এত সকালে? হ্যাঁ দাদা, বলো। দাদা না, আমিটা কে? আমার পিচ্চি বর আমাকেই চিনতে পারছে না, কি কপাল আমার। ও তুমি, বলো কি বলবে। তুমি এখনো ঘুমাচ্ছ? তো কি করব? আমরা ফ্লাইটে উঠেছি, তুমি তাড়াতাড়ি এয়ারপোর্টে এসো। এয়ারপোর্টে এসে কি করব বউ? কি? আজ আমরা আসছি আর তুমি কি বলছো এসব? কি বলছি? ওই, তোকে না কাল রাতে কল দিয়ে বললাম সকালে আমরা কলকাতা আসবো এয়ারপোর্টে আসার জন্য। দাদা দাদা আসছি, আমি আসছি। দাদার চিৎকার শুনে ভয়ে ভয়ে ফোনটা কেটে দিলাম। ফোনের দিকে চেয়ে দেখি 8টা বাজে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হলাম। তারপর বাইরে গিয়ে মিষ্টিকে ডাক দিলাম। মিষ্টি, শেষ হয়েছে তোমার, তাড়াতাড়ি এসো, দাদার এয়ারপোর্ট চলে এসেছে। মিথ্যা বললাম, না হলে ওর সারাদিনে ময়দা মাখা শেষ হয় না। আসছি। মা ব্রেকফাস্ট করতে বলল, তাই আমি ব্রেকফাস্ট করে রওনা দিলাম গাড়ি নিয়ে। মিষ্টি আমার পাশের সিটে বসলো। আজ কোনো কথা না বলে খুব স্পিডে গাড়ি চালালাম। লেট হলে তো দাদা আমায় ঝাড় দেবে। এয়ারপোর্টে এসে দাদা নাম্বারে কল দিলাম, বন্ধ দেখালো। তার মানে এখনও আসেনি। ঠিক তখনই মনে হলো কিছু ছেলেরা আমার দিকে চেয়ে আছে। হাই হাই, দরজা জানালা সব বন্ধ আছে তো? চেক করে নি। না, এদিকে সব ঠিক আছে, তাহলে তাকিয়ে আছে কেন? ও বুঝেছি, আমার পাশে মিষ্টি আছে আর ছেলেরা ওর দিকেই চেয়ে আছে।
আমিও ওর দিকে তাকালাম। হায় হায়, আমি এতক্ষণ কোথায় ছিলাম? একটা পরী আমার সাথে, আর আমি খেয়াল করিনি। তাকে পরী কেন বললাম? কারণ তাকে একদম ব্ল্যাক পরী লাগছে। না না, মিষ্টি কালো না, ও কালো ড্রেস পরেছে, তাই ব্ল্যাক পরী বললাম। এই ছেলেগুলো আমার মিষ্টির দিকে চেয়ে আছে কেন? ধ্যাৎ, মিষ্টি আবার আমার হলো কবে থেকে? আমিও পাগল হয়ে গেছি। না, আর ভালো লাগছে না। আমি মিষ্টির হাত ধরে গাড়িতে নিয়ে গেলাম। ওই, তোমাকে না বলেছি আমি পারমিশন না দিলে গাড়ি থেকে নামবে না? কেন? নামলে প্রবলেমটা কি? দেখলে না, ছেলেগুলো হাঁ করে তোমাকে দেখছে। কি? আমাকে বুঝি খুব সুন্দর লাগছে আজ? কই দেখি তো। এটা বলে ফোন হাতে নিয়ে দেখতে লাগলো। চুপচাপ গিয়ে গাড়িতে বসো, যাও। ওরা দেখলে তোমার কি? আমার কি মানে? ওরা দেখবে, ভালো লাগলে চলে আসবে প্রেম করার জন্য। তাতে তোমার কি? আমি প্রেম করতে পারি না? তুমি আমাকে প্রেম করতে দাওনি, আমিও তোমাকে প্রেম করতে দেব না। গাড়ি থেকে বেরিয়ে দাদার নাম্বারে কল দিলাম। নাম্বার খোলা আছে, তার মানে চলে এসেছে। দাদা, চলে এসেছো? হ্যাঁ, চলে এসেছি। তুই কোথায়? দাদা, আমি এয়ারপোর্টে আছি, তুমি বাইরে এসো। আচ্ছা, আসছি। ফোন কেটে দিলাম। আশেপাশে তাকালাম, না, এখন আর কেউ তাকাচ্ছে না। দাদা চলে এসেছে, ওইখানে চলো। খুঁজে না পেলে আমাকে দেবে ভালো করে। কি দেবে? কি আর দেবে, প্রতিদিন মা যা দেয়। হো, তোমার কপালে আর কিছু নেই বোকা খাওয়া ছাড়া। সবসময় তোমার জন্যই বোকা খাই। নিজে দোষ করো আর বলছো আমার জন্য? ওই দেখো, দাদাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, দাদা, বৌদি আর অয়ন। হ্যাঁ, বৌদির পাশে ওই মেয়েটা কে গো? আমি কি জানি? মেয়েটা খুব সুন্দর, তাই না? ওই মেয়েটা কি দাদার সাথে কানাডা থেকে এসেছে? আমি কি জানি? যদি কানাডা থেকে এসে থাকে তাহলে ওকে বিয়ে করে কানাডা চলে যাব। দাদার সাথে কোলাকুলি করলাম। বৌদির কাছে গিয়ে বললাম, কোলাকুলি করবে না আমার সাথে? হাজিল একটা, চলো। হ্যাঁ, চলো। তা বৌদি, সাথে এটা কে? ওনাকে তো আগে কোনোদিন দেখিনি। আমার ফ্রেন্ডের বোন, আমাদের সাথেই এসেছে। আমাদের বাড়িতেই থাকবে নাকি ওর বাড়ি চলে যাবে? ওদের সবাই কানাডায় থাকে, তাই আমাদের সাথেই থাকবে। ও আচ্ছা। গাড়ির লুকিং গ্লাসে চেয়ে দেখি মিষ্টি আমার দিকে চেয়ে আছে। আমি একটি বিজয়ী হাসি দিয়ে চোখটি বেঁধলাম। বাড়ি এসে দাদা মায়ের সাথে কথা বলতে লাগলো, আর আমি রুমে চলে গেলাম। জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে যাব। এমন সময় মিষ্টি এসে বলল, এই নাও ঠান্ডা জল। ও যাক, আমি মনে করেছিলাম ফ্রিজে জল রাখা নেই। এয়ারপোর্টে যাওয়ার আগে আমি রেখেছিলাম। আচ্ছা দাও, আমি জল পান করছি। আর মিষ্টি আমার দিকে চেয়ে আছে। কিছু বলবে? না, গ্লাস দাও, আমি চলে যাব। এই নাও। ব্যাপার কি? মিষ্টি এত ভালো হলো কেমন করে? যাই হোক, আমি ফ্রেশ হইনি। ফ্রেশ হয়ে সবার সাথে কথা বলতে গেলাম। মিষ্টি আর মা রান্না করছে, তাদের কিছু না বলে চলে গেলাম বৌদির রুমে। আসতে পারি? এমন ভাবে বলছো মনে হচ্ছে কেউ মানা করেছে। না, তারপরেও আমার রুম নয় তো, তাই। তাই বলে পারমিশন নিতে হবে? হ্যাঁ, নিতে হবে, কারণ এখন তুমি একা না, দাদাও আছে, তাই। আর একটু উল্টাপাল্টা হলে আমার কি হবে তা কি আর বলতে আছে? কিছু হবে না, আমি আছি তো। আচ্ছা, ওর সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে মেঘা। মেঘা, ও হচ্ছে শুভ, আমার একমাত্র পিচ্চি বর, না মানে আমার দেওর। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। হাই, কেমন আছেন? দেখতেই তো পাচ্ছেন। হচ্ছেটা কি? সুন্দর করে বলতে কি হয়? আচ্ছা বলছি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। এইভাবে সব সময় কথা বলবে, ঠিক আছে? জি আচ্ছা। এখন অয়ন আর মেঘাকে নিয়ে যাও একটু। অয়নকে নিয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু ওকে নিয়ে যাব কেন? ও কি একা একা গেলে হারিয়ে যাবে? আবার ওকে নিয়ে বাইরে যাও। মিষ্টিকে খুঁজে পাচ্ছি না, না হলে তোমাকে বলতাম না। মিষ্টি রান্না করে আছে। ও
ও কাজ করছে তাই। কি হয়েছে এখানে? না কিছু না, আমি অয়নকে কোলে নিয়ে আসলাম আর মেঘা আমার সাথে সাথেই আসলো। আমি পুকুর পাড়ে গেলাম। কিছু মনে করো না, বৌদিকে রাগাতে আমার অনেক ভালো লাগে। তাহলে চলে আসলি কেন? দাদা চলে এলো বলে? হ্যাঁ, আমি মা, বড়দা আর মেজদাকে খুব ভয় পাই, তাই দাদা আসতেই চলে আসলাম। কি হলো মিষ্টি, বসনি কেন? ও বেশি খাবে, তাই বলছে পরে খাবে। তুমি চুপ করো, দাদা আছে তাই আর কিছু বললাম না। বসছো না কেন? সবাই যখন বলছে বসে পড়ো। ও আমার মুখের দিকে চেয়ে বসে পড়লো। কি ব্যাপার, তুমি বলতেই বসে পড়লো? আমি কি জানি? তুমি সব জানো। আমি বললাম, মা বললো কাজ হলো না, আর তুমি বলতেই বসে পড়লো। আমি কি জানি? ওকে জিজ্ঞাসা করো। তা করব, কিন্তু তুমি কি করছো বলো। আমি কিছু করিনি তো। না, বলো কি করছো। কি মুশকিল রে বাবা, বললাম তো আমি কিছু করিনি। ফাঁদে ফেলেছো কেমন করে বলো তো। বললাম তো আমি কিছু করিনি। এখন চুপ করে খাও। আচ্ছা, পরে সব জানবো। ওকে, জেনে নিও এ কথাগুলো শুধু আমি আর বৌদি শুনছি, আর কেউ শুনেনি, কারণ আস্তে আস্তে কথা বলছিলাম। খাবার শেষ করে যে যার রুমে চলে আসলাম। কিছু সময় পর বৌদি আমার রুমে এসে বলল, কি করছে আমার পিচ্ছি বল। কিছু না, বসে আছি। তা ব্যাপার কি? কিসের ব্যাপার? এই যে আমাকে বললে এক কথা, এখন দেখি অন্য কিছু। কি? কি আবার মিষ্টির ব্যাপার? ও এইটা, আগে তো ও এমন ছিল না, সব সময় আমাকে জ্বালাতো। তাহলে এমন এমন হলো কি করে? আমি কি জানি? তুমি কিচ্ছু জানো না? সত্যি আমি কিছু জানি না। এখন জানবে কি করে? আর আমি ওসব কি দেখছি? কি? দেখি তো তোমার ফোনটা। এই নাও। কিছু সময় কি যেন দেখলো, পরে দিয়ে দিল। মিষ্টি, ফোনে কি দেখলাম? কি দেখলে? ফোনটা হাতে নিয়ে দেখতে লাগলাম। হায় হায়, এ আমি কি দেখলাম? পিকগুলো দেখে আমার চোখ কপালে উঠে গেল। মিষ্টি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আমাকে কিস করছে, অনেকগুলো পিক তুলে রেখেছে। এগুলো কবে কখন করলো আর কিভাবে করলো? এখনো বলবে কিছু জানো না? সত্যি বৌদি, আমি কিচ্ছু জানি না। তুমি এতটা নিচে নামবে আমি ভাবতে পারছি না। ও তোমার বোনের মতো, আর তুমি কি করলে এটা? আমার কিছু মাথায় ঢুকছে না, কি করে হলো। বৌদি প্লিজ, তুমি মা আর দাদাকে এসব দেখিও না। না, আমি দেখাবো, সব কিছু দেখাবো। তুমি এতটা খারাপ হলে আর তা না জানালে হবে? বৌদি তুমি বোঝার চেষ্টা করো, আমি কিচ্ছু করিনি। দাঁড়াও, আমি দেখছি। এই এই কি করছো? দরজা লাগালে কেন? একটু অপেক্ষা করো, আমি আসছি। আমার রুমের দরজা লাগিয়ে গেলাম, না হলে দাদাকে যদি দেখায় তাহলে আমার কি হবে একমাত্র ভগবান জানে। সোজা চলে গেলাম মিষ্টির রুমে। গিয়ে দেখি মিষ্টি মেঘার সাথে গল্প করছে। মিষ্টি, একটু এদিকে এসো তো। কেন? আসতে বলেছি, এসো। আমি ওর হাত দুটো ধরে টেনে আমার রুমে নিয়ে গেলাম। রুমে যাওয়ার পর দরজা বন্ধ করে দিলাম। কি করছো? ছাড়ো আমাকে, হাতে ব্যথা লাগছে তো। বৌদি, তুমি এখানে কি করছো? বৌদি এখন জিজ্ঞাসা করো, কি করে এসব হলো? কি হয়েছে আর আমাকে কি জিজ্ঞেস করবে? এগুলো কি? এই বলে বৌদির হাত থেকে মিষ্টির ফোনটা নিয়ে পিকগুলো দেখাতে লাগলাম। পিকগুলো দেখে মিষ্টি কিছু বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি করে হলো আর কে করেছে? বলো কি করে হলো, কি হলো বলো। এই তুমি চুপ করো। মিষ্টি, তুমি বলো, এই কাজ কার? এটা আমি করেছি। মিষ্টি, ভয়ের কিছু নেই, সত্যি বলো। আমি করেছি বৌদি, ওর কোনো দোষ নেই। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। আচ্ছা, কবে করেছো এই কাজ আর কেন? আন্টি যেদিন মামার বাড়ি গিয়েছিল সেই দিন। বৌদি, আমি শুধু কিস করেছি আর কিচ্ছু করিনি। কেন করলে এই কাজ? আমার কথা যখন শুনবে না তখন এই পিক দেখিয়ে কাজ করানোর জন্য। আমি যদি বলি যে ওই পিক আন্টিকে দেখাবো, ও ভয় পেয়ে যাবে আর
আমি যা বলবো তাই করবে। মিষ্টির কথা শুনে আমি হাঁ করে ওর দিকে চেয়ে আছি। শুধু এই কারণে না অন্য কিছু আছে? না, অন্য কিছু নেই। যাক, আমি আবার মনে করেছি অন্য কিছু। অন্য কিছু হলে তো প্রবলেম হয়ে যেত। কি প্রবলেম বৌদি? আমি মেঘাকে আমাদের সাথে নিয়ে এসেছি যাতে শুভর ওকে পছন্দ হয়। আমি আর বৌদিকে বলতে না দিয়ে বলে উঠলাম, আমার পছন্দ হয়েছে। না না না, কি না না করছো? আমি ওকে ওকে কি ওকে? বলো। ভালোবাসি। কথাটা বলেই মিষ্টি চলে যেতে লাগলো। আমি হাঁ করে চেয়ে আছি। একবার ওর চলে যাওয়া দেখছি, আর একবার বৌদিকে দেখছি। বৌদিও আমার দিকে চেয়ে আছে। তাহলে আমি মাকে বলে ফেলি এই বিয়ের কথা? কি বিয়ে? না না, আন্টিকে বলবে না, আন্টি ওকে বকবে। তোমাদের এই চিন্তা করতে হবে না। এ কথা বলে বৌদি চলে গেল। আমি মিষ্টির দিকে চেয়ে আছি। ও আমার দিকে চেয়ে লজ্জা পেয়ে চলে গেল। আমি কি করব? দেখি মাকে বৌদি কি বলে। বৌদির পিছু পিছু গেলাম। না, বৌদি তো দেখি মায়ের রুমে না গিয়ে তাদের রুমে যাচ্ছে। আমি গিয়ে বৌদির রুমের বাইরে দরজার কাছে দাঁড়ালাম, শুনি কি বলে। বলছিলাম কি, শুভরও আস্তে আস্তে বিয়ের বয়স হয়েছে। তা কি করব? এখন ওর বিয়ে দিয়ে দেবো নাকি? না, এখন না, তবে এখন কোণে রেডি করে রাখলে কেমন হয়? তুমি কোণে দেখা শুরু করেছো নাকি? মিষ্টিকে ওর সাথে ভালো মানাবে, কি বলো? ও রাজি হবে? মা যদি বলে তাহলেও নিশ্চয়ই রাজি হবে। তাহলে চলো মায়ের সাথে কথা বলি। চলো। আমি আর এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, তাই রুমে চলে গেলাম। বৌদি আর দাদা মায়ের রুমে চলে যাওয়ার পর আমি আবার গেলাম মা কি বলে সেটা শোনার জন্য। কি করছো মা? কিছু না, বস। কিছু বলবি? না, একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। বলো। আমার দাদু ভাই কোথায়? ও রুমে আছে। আচ্ছা বলো, কি বলবে? মা, মিষ্টি তো আমাদের বাড়িতে থাকে, আর ও আপনার বান্ধবীর মেয়ে। হ্যাঁ। শুভর সাথে বেশ ভালো মানাবে মিষ্টিকে, তাই বলছিলাম ওদের বিয়ে দিলে কেমন হয়? মিষ্টিকে তো আপনি অনেক ভালোবাসেন, ওকে সারা জীবন আপনার চোখের সামনে রাখতেন আর কি। আমিও তাই ভাবছিলাম। মিষ্টির মা আমাকে বলেছিল মিষ্টিকে দেখে রাখতে, আর শুভর সাথে ওর বিয়ে দিয়ে দিলে আরো ভালো হবে। তাহলে মা, তুমি রাজি আছো তো? এখন মিষ্টি আর শুভকে বলা প্রয়োজন। মা বলবেন ওদেরকে। মা বললে কেউ কিছু বলতে পারবে না, মেনে নেবে। হ্যাঁ, সবাই ঠিক আছে, কিন্তু এখন তো ওদের বিয়ের বয়স হয়নি। এখন না মা, বিয়ে পরে হবে, এখন শুধু বলে রাখবো। হ্যাঁ, তাই ভালো। তা ওরা দুজনে কোথায়? ওদেরকে আমার রুমে একবার ডাকো তো। আপনারা বসুন, আমি ওদের দুজনকে ডেকে আনছি। এখন আমি এখান থেকে পালাই, নাহলে আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে কি যে হবে। দৌড়ে আমি আমার রুমে চলে এলাম। এসেই দেখি মিষ্টি আমার রুমে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কি করছো? দেখছো না তোমার ঘর গোছাচ্ছি। আরে ওসব পরে করবে, এখন তুমি আমার রুম থেকে যাও। কেন, কি হয়েছে? আরে বৌদি আসছে, তুমি এখন তাড়াতাড়ি যাও। আর যেতে হবে না, আমি এসে গেছি। মিষ্টি, তুমি এখানে কি করছিলে? না মানে বৌদি, আমি ওর ঘর গোছাচ্ছিলাম। মা তোমাদের দুজনকে ডাকছেন। কেন? সেটা গেলেই বুঝতে পারবে। মুহূর্তের মধ্যেই ভয়ে মিষ্টি পুরো ঘেমে গেল। দুজনে বৌদির পেছনে পেছনে মায়ের রুমে গেলাম। এই যে মা, দুজনে এসে গেছে। শুভ আর মিষ্টি, তোমাদের দুজনকে আমার কিছু বলার আছে। কি আন্টি, বলুন। আচ্ছা বাবা শুভ, মিষ্টিকে তোর কেমন লাগে? হঠাৎ এই প্রশ্ন কেন? যা বলছি তা বল না। আমিও মিষ্টি দুজনেই একে অপরের দিকে তাকালাম। তারপর আমি বললাম, ভালোই লাগে। এবার তো বলো কেন? দেখ বাবা শুভ, মিষ্টির মা মারা যাওয়ার সময় আমাকে বলেছিল মিষ্টিকে সবসময় দেখে দেখে রাখতে। তাই আমার ইচ্ছে আমি ওকে সবসময় আমার চোখের সামনে রাখবো। এজন্য আমি তোর আর মিষ্টির বিয়ে দিতে চাই। যদি তোরা দুজনে রাজি থাকিস আমাকে বল। আমি তো বলেই দিলাম, তুমি ওকে জিজ্ঞেস করো ওর মত আছে কিনা।
হ্যাঁ মিষ্টি, এবার তুই বল, তোর কি এই বিয়েতে মত আছে? তোমরা যা ভালো বুঝবে তাই করো। এটা বলে মিষ্টি লজ্জায় ওখান থেকে দৌড়ে চলে গেল। আমি ওর সাথে যেতে চেয়েও যাইনি। এই যে শুভ, তুমিও এখান থেকে যাও। এখানে বড়দের মধ্যে কথা হবে। আমি রুম থেকে চলে গেলাম মিষ্টিকে খুঁজতে। পুরো বাড়ি খুঁজে মিষ্টিকে পেলাম ছাদে। ছাদে গিয়ে দেখি মিষ্টি ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছে, আর ওর অবাধ্য চুলগুলো আপন মনে উড়ে যাচ্ছে। আমি তাকে পেছন থেকে প্রথমবারের মতো জড়িয়ে ধরলাম। কি করছো? ছাড়ো। আমি কি ছাড়ার জন্য ধরেছি নাকি? তুমি তো আমাকে সব সময় ধরতে, এখন ছাড়তে বলছো কেন? আমি তো তোমাকে ভালোবাসতাম, তাই জড়িয়ে ধরতাম। আর আমি কি তোমাকে ভালোবাসি না? কচু বাসতে কই, একবারও তো বলনি আমাকে। আরে পাগলি, সব কথা কি আর মুখে বলে দিতে হয়? না বললেই বুঝবো কি করে? আমি মিষ্টিকে আমার চোখের দিকে ঘুরিয়ে নিলাম। এবার তুমি আমার চোখে চোখ রেখে দেখো তো। কি দেখবো? তোমার জন্য আমার মনে ভালোবাসা আছে কিনা। দেখছি তো। কি দেখলে? যে তুমি আমায় অনেকটা ভালোবাসো। কিন্তু এখন আমার মনে হয় যে তুমি আমাকে একটুও ভালোবাসো না। কেন গো, তোমার এমন মনে হওয়ার কারণটা কি? ওই দিন যে তুমি একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিলে, ওই ছেলেটা কে? আরে, ও তো আমার সাথেই পড়ে। তোমাকে একটু জ্বালানোর জন্য ওর সাথে আমি হেসে হেসে কথা বলছিলাম। আমার বয়েই গেছে চলতে। আমার মেঘা আছে না, যাই এবার ওর সাথে একটু গল্প করি। এখান থেকে কোথাও যাবে না। আর গেলে কি হবে? গেলে তোমার খবর আছে। চুপচাপ এখানে বসে থাকো। আর যদি না বসি? তুমি আসবে নাকি আমি এখান থেকে চিৎকার করব? তুমি চিৎকার করলে আমার কি? চিৎকার করে বলবো যে তুমি আমাকে জোর করে কিস করতে চাইছো। ওই না না, প্লিজ এমন করো না লক্ষ্মীটি। তাহলে চুপচাপ আমার পাশে বসে থাকো। আমি মিষ্টির পাশে বসেছিলাম, ও আমার কাঁধে মাথা রেখে আছে। দুজনেই সূর্যাস্ত দেখছিলাম। কি গো শুভ আর মিষ্টি, তোমরা দুজন এখানে কি করছো? কিছু না বৌদি, এই তো বসে আছি। বাহ, দুজনকে তো দেখছি খুব মানিয়েছে একসাথে। আচ্ছা বৌদি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। এই মিষ্টিকে বিয়ে করে আমি কোনো ভুল করছি না তো? আমার কথা শুনে বৌদি আর মিষ্টি চমকে উঠল। কেন? না মানে, বেশি মিষ্টি খাওয়া তো শরীরের জন্য ভালো নয়, তাই বলছিলাম আর কি, যদি ভবিষ্যতে আমার আবার ডায়াবেটিস হয়ে যায়। খুব ফাজিল হয়ে গেছো তাই না? দাঁড়াও, আজ তোমাকে দেখাচ্ছি মজা। বলেই আমার একটা কান খুব জোরে মোচড় দিল। আহ বৌদি, লাগছে তো, ছাড়ো। না বৌদি, একদম ছাড়বে না ওকে, খুব দুষ্ট হয়েছে ও, আজকাল খুব দুষ্টুমি করছে। যেটা বলছিলাম, মিষ্টির পড়া শেষ হলেই তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেওয়া হবে, তাই এখন যত পারো দুজনে ঝগড়া করে নিও। বিয়ের পরে কিন্তু দুজন দুজনকে সামনে রাখতে হবে, তাই এখন থেকেই যে যার দায়িত্ব গুছিয়ে নাও। হ্যালো। তুমি এখনো ঘুমাচ্ছ? কি? এক্ষুনি উঠে ফ্রেশ হয়ে নাও। ওহো বৌদি, আজকে আমার কোনো কাজ নেই, ছুটির দিন তো, একটু ঘুমালে কি হবে? এই, তোমার কি দিনরাত ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই? না, তোমার কোনো কাজ থাকলে বলো। মশাই, কাজ আমার নয়, আজ কাজ আপনার। এখনই ঘুম থেকে উঠে যদি এয়ারপোর্টের জন্য রওনা না হও, তাহলে তোমার আজকে বাড়িতে আসা হবে না, বুঝলে? হাই হাই, আজ তো আমার বাড়ি যাওয়ার কথা, আর আমি এখনো ঘুমাচ্ছি। আমি জানতাম আমি ফোন না করলে তুমি মরার মতো পড়ে ঘুমাবে, আর তোমার আজকে বাড়িতে আসা হবে না। ওহ বৌদি, তোমাকে 1,00,000 থ্যাঙ্কস। আচ্ছা, ওইসব বাদ দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হও, না হলে। থাক, আর বলতে হবে না, বুঝে গেছি। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। ব্যাগপত্র সব কাল রাতেই গুছিয়ে রেখেছি, তাই বড্ড বেঁচে গেছি। আমি রুমে বসে ব্যাগ গোছালে আমার ফ্লাইট আমাকে ছেড়ে চলে যেত। ও, আপনাদের তো বলাই হয়নি এই 4 বছরে কি হয়েছে। দাঁড়ান,
বডি স্প্রেটা নিয়ে নিই, তারপর বসে বসে সব বলবো। আমি গত 3 বছর ধরে কানাডাতে আছি, আমার মেজদার কাছে। ওরা 10 দিন আগেই বাড়ি চলে গেছে। আমার ছুটি হয়নি, তাই ওদের সাথে যেতে পারিনি। ফ্লাইটে উঠে গেলাম। এখন আমি আমার দেশে চলে এসেছি। ফ্লাইট ল্যান্ড করেছে। বাইরে এসে দেখলাম দাদা বৌদি আমাকে বাড়িতে নেওয়ার জন্য এয়ারপোর্টে রিসিভ করতে এসেছে। সবাইকে দেখতে পেলাম, কিন্তু মিষ্টিকে কোথাও দেখছি না। বারবার ওদের মধ্যে আমি মিষ্টিকে খুঁজতে লাগলাম। তখন বৌদি আমাকে বলল, কি গো, অমন করে কাকে খুঁজছো? না, কাউকে না। কাউকে না বললেই হলো, মিষ্টিকে খুঁজছো তাই না? না মানে হ্যাঁ, মিষ্টি আসেনি। না, মিষ্টি এখনো বাড়িতে আসেনি। বাড়িতে আসেনি মানে? চলো তোমাকে যেতে যেতে সব বলছি। গাড়িতে উঠে বসলাম। বৌদি, আমায় বলো কি কি হয়েছে। আরে বাবা, বলছি তো, শোনো। মিষ্টি বাড়ির বাইরে হোস্টেলে থেকে পড়াশোনা করে। আজকে ওর বাড়ি আসার কথা। কেন হোস্টেলে কেন? বাড়িতে থেকে পড়াশোনা করতে কি হতো? বাড়ি থেকে মিষ্টির কলেজ অনেক দূরে, তাই মা ওকে হোস্টেলে থেকে পড়াশোনা করতে বলেছে। ও আচ্ছা। বাড়িতে এসে গাড়ি থেকে নেমে কলিং বেল বাজালাম। মা বাড়িতে আছে, তাই বাড়ি লক করে যেতে হয়নি। দরজা খুললো, কিন্তু দরজা খোলার পর আমি আবার সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ দরজা খুললো মিষ্টি। এ কি, ওর তো হোস্টেলে থাকার কথা, এখানে এলো কিভাবে? সারপ্রাইজ? তুমি না হোস্টেলে ছিলে? কিছুক্ষণ আগেই ফিরেছি। আর তোমার তো সারপ্রাইজ পেতে ভালোই লাগে, তাই তোমাকেও সারপ্রাইজটা দেওয়া হয়ে গেল। ও, খুব ভালো সারপ্রাইজ ছিল। বাড়িতে এলাম, আসার পর মায়ের কাছে গেলাম। মা, কেমন আছো? ভালো বাবা, তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। যা বাবা, অনেক দূর থেকে জার্নি করে এসেছিস, এখন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দে, তারপর বিকেলে ভালো করে কথা বলবো। ওকে মা, আমি আমার ঘরে যাচ্ছি। যাওয়ার সময় একবার ভাবলাম মিষ্টি ঘরে কি করছে সেটা একবার দেখে যাই। আমি ওর ঘরের দরজার কাছে উকি মেরে দেখলাম ঠোঁটে লিপস্টিক লাগাবে। এটা দেখে আমার মনে একটা দুষ্টু বুদ্ধি এলো। আজ মিষ্টিকে একটু রাগাবো। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো। কি করছো? দেখছো না লিপস্টিক লাগাচ্ছি। তোমাকে লাগাতে হবে না, দাও আমি লাগিয়ে দিই। তুমি লাগিয়ে দেবে? হুম। আচ্ছা ঠিক আছে, দাও। তুমি আগে চোখ বন্ধ করো। কেন? আহ, করোই না। ওকে বাবা, এই নাও, করলাম। এবার সুন্দর করে আমি ওর ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিলাম। এই শোনো, আসার সময় বৌদি আমাকে বলেছে তোমাকে বৌদির ঘরে পাঠাতে। কেন? কি জানি, বৌদি তোমাকে একটা কি দেবে বলছিল। ওহ মা, তাই? এটা বলে মিষ্টি দৌড় দিল বৌদির ঘরের দিকে। আমিও তার পেছন পেছন গেলাম অবস্থা দেখার জন্য। বৌদি, তুমি আমাকে ডেকেছো? কই না তো। তাহলে ও যে আমাকে বলল তুমি আমাকে ডেকেছো। কে? শুভ? হুম। আরে ও তোমার সাথে মজা করেছে। এসো না, তুমি ভেতরে এসো। এ কি মিষ্টি, তুমি কি আজকাল সিগারেট খাওয়া ধরেছো নাকি? না বৌদি, কেন বলো তো? তাহলে তোমার ঠোঁটগুলো এত কালো কিভাবে হলো? মানে? এই নাও, আয়নায় দেখো। আয়নার মধ্যে নিজের চেহারা দেখে মিষ্টি চিৎকার করে উঠল। কি হয়েছে বুঝতে পারলেন না তো? তাহলে শুনুন, আমি ওর ঠোঁটে লিপস্টিকের জায়গায় কাজল লাগিয়ে দিয়েছি। এ কি, তুমি তোমার ঠোঁটে কাজল লাগিয়েছো কেন? বৌদি, ওই শয়তানটা লাগিয়েছে, ওর তো আজকে খবর আছে। এই বলে মিষ্টি তেড়ে আসতে লাগলো আমার দিকে। আমি দৌড়ে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আজকের মতো বেঁচে গেলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো মিষ্টির ডাকে।
এই শুভ, মা ডাকছে তোমাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ মুডে গিয়ে মায়ের পাশে বসলাম। মিষ্টি চা এনে দিল। চা খেতে খেতে মা বলল, এই শুভ, তুই আজকে মিষ্টির সাথে কি করেছিস? এই রে, খবরটা দেখছি মায়ের কানেও পৌঁছে গেছে। এটা নিশ্চয় মিষ্টির কাজ। কি রে, চুপ করে আছিস কেন? কিছু না মা, একটু মজা করেছি। এবার তোকে এই মজা করার জন্য শাস্তি দিতে হবে। যথাজ্ঞা। কারণ আমি জানি মা আমাকে এখন আর মারবে না, বেশি হলে একটু বোকাঝোকা করবে। চায়ের কাপটা মুখে লাগিয়ে মা বলল, তোর শাস্তি হচ্ছে আগামী পরশুদিন তোর আর মিষ্টির বিয়ে। হঠাৎ এই কথাটা শুনে গরম চায়ে নিজের জিভ পুড়িয়ে ফেললাম। এসব কি বলছো তুমি, এত তাড়াতাড়ি? এই, তুই কিন্তু বলেছিস আমি যা শাস্তি দেব তাই মানবি। তাই বলে বিয়ে? ব্যাস, আর কোনো কথা নয়, আমি যা বলেছি তাই হবে। একদম ঠিক করেছেন মা, বাড়িতে এসেই দুজনের ঝগড়া শুরু হয়ে গেছে। এটাই তোমাদের যথার্থ শাস্তি। ওখান থেকে উঠে চলে গেলাম ছাদে। আজ দেখি আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। উফ, কি সুন্দর লাগছে চারিদিক। তারাগুলো মিটমিট করে জ্বলছে। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলো। ভয়ে ভয়ে বললাম, কে কে রে? ভয় পাচ্ছ কেন? আমি মিষ্টি। ও তুমি? আমি তো ভেবেছিলাম কি না কি। এখানে একা একা কি করছো? আকাশের তারা গুনছি। তুমি একটা আস্ত পাগল। কেন? তা না হলে কেউ কোনোদিন আকাশে তারা গোনে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তারা গোনার চেয়ে ভালো তোমার সাথে গল্প করি। তারপর আমি আমার হবু বউয়ের কোলে মাথা রেখে গত 4 বছরে ঘটে যাওয়া সমস্ত রোমাঞ্চকর ঘটনা নিয়ে গল্প করতে লাগলাম। আমার কথা শুনে ও মাঝে মাঝে খুব হাসছে। তখন আমি ওর দিকে মুগ্ধ হয়ে তাকাচ্ছি, কারণ গত 4 বছরে মিষ্টি আরও অনেক সুন্দর হয়েছে। ওর মধ্যে এমন একটা মায়া আছে যা আমাকে সবসময় ওর মধ্যে ডুবিয়ে রাখে। এই এমন হাঁ করে কি দেখছো? তোমাকে। আমাকে আগে দেখোনি? দেখেছি, কিন্তু তুমি আগের থেকে অনেক সুন্দর হয়েছে। মিষ্টি, একটা আবদার করব, রাখবে? কি আবদার? আমাকে আগের মতো একটা কিস দাও না। আর তো একটা দিন মাত্র, ধৈর্য ধরে থাকো। কথায় আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। এখন দিলে কি হবে? না, এখন দেওয়া যাবে না। প্লিজ সোনা, একটা। না। যাও, তোমার সাথে কোনো কথা বলবো না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দিচ্ছি। ও হ্যাঁ, দাও। মিষ্টি আমার কপালে ওর কোমল ঠোঁট দিয়ে কিস করলো। তারপর সে ওখান থেকে চলে গেল। এইভাবে দেখতে দেখতে চলে এলো বিয়ের দিন। বিয়ের দিন খুব ভালোই কাটলো। যদিও বিয়ের আসরে আমি মিষ্টিকে অনেকবার চোখ মেরেছি। আমার এইভাবে চোখ মারা দেখে পুরোহিত মশাই তার সব মন্ত্র গুলিয়ে ফেলেছিলেন। আজকে আমার ফুলসজ্জা। কাপুরুষের মতো দরজার কাছে না দাঁড়িয়ে থেকে বীর পুরুষের মতো বুক ফুলিয়ে এন্ট্রি নিয়ে নিলাম যুদ্ধের ময়দানে বিড়াল মারতে। ঘরে ঢুকেই দেখি মিষ্টি সাজছে। আমি ঘরের দরজাটা লক করে ধীরে ধীরে মিষ্টিকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আমার কিন্তু একটা ইচ্ছা আছে আজ। কি? আমি আজকে বিড়াল মারবো। না, অন্যদিন মারবে, আজ না। তুমি বললেই হলো, আমি তো আজকেই বিড়াল মারবো। আচ্ছা, তা না হয় মারবে, আগে এই দুধটা খেয়ে নাও। আমি এটাকে গ্রিন সিগন্যাল ভেবে কোনো কিছু না ভেবেই এক টানে গ্লাসের সব দুধ গিলে নিলাম। কি ব্যাপার, আজকাল কি গরুগুলো লঙ্কা খেতে শুরু করেছে নাকি? এত ঝাল ঝাল লাগছে কেন? কি গো সোনা, কেমন লাগছে? ভালো হয়েছে দুধ? হ্যাঁ, ভালো হয়েছে। তো এত ঝাল লাগছে কেন? ও যাক, তাহলে লঙ্কাটা কাজ করেছে। কি? তাহলে এটা তোমার কাজ? আগে হ্যাঁ, তুমি ওই দিন আমার ঠোঁটে কাজল লাগিয়ে দিয়েছিলে। এবার দেখো কেমন লাগে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি একাই ঝালের মজা নেব, সেটা হবে না।
তোমাকেও এর ভাগ নিতে হবে। বলেই ওকে জড়িয়ে ধরে বিছানার মধ্যে ফেলে লিপ কিস করলাম পুরো 15 মিনিট ধরে। এই কিস করার সময় মিষ্টি আমাকে অনেকবার ছাড়ানোর চেষ্টা করলেও আমি ছাড়িনি। ওকে ছেড়ে দিয়ে বললাম, কি গো, এখন কেমন লাগছে? শয়তান, গরু, ছাগল, বিড়াল, তুই খুব বাজে, আমি তোর সাথে থাকবো না। এই কথা বলে মিষ্টি ওখান থেকে চলে যাচ্ছিল। এই যে, কোথায় যাচ্ছ? আমি আন্টির কাছে ঘুমোবো। কি, তুমি ফুলসজ্জার রাতে আমাকে একা রেখে মায়ের কাছে যাচ্ছ? আর মায়ের কাছে গিয়ে তোমার নামে নালিশও করবো। আচ্ছা, কি বলবে? বলবো যে তুমি আমাকে জোর করে কিস করছো। এটা বলে ঘরের দরজা খুলে বেরিয়ে যেতে লাগলো। ও যদি সত্যি সত্যি গিয়ে বলে দেয়। এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল আর মিষ্টির দরজার কাছ থেকে দৌড়ে এসে আমার হাত ধরে বসলো। কি হলো, মায়ের কাছে যাবে না? না। কেন? এমনি। এই, ছাড়ো আমার হাত। না, ছাড়বো না। তুমি না আমার বর। সেটা এখন মনে পড়লো? আমি তো সব সময় এটাকেই মেনেছি। প্লিজ আমাকে খুব শক্ত করে ধরে রেখো, আমার খুব ভয় করছে। আমি ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম আর মিষ্টিও আমাকে জড়িয়ে ধরে রাখলো। এইভাবে প্রায় অনেকক্ষণ দুজনকে ধরে রাখলাম। মিষ্টি, ওই মিষ্টি, বলো গো। আমাকে একটু আদর করো না? করছি তো। কোথায় করছো? এই তো শোনা, তোমাকে জড়িয়ে ধরে রেখেছি। এইভাবে নয়। তাহলে কিভাবে করব? তুমি জানো না বুঝি ফুলসজ্জার রাতে স্বামীকে কিভাবে আদর করতে হয়? না, আমি জানি না। তাহলে আমি শিখিয়ে দিচ্ছি। দাও। এই যে আমার বন্ধুরা, এটা আমি শুধু আমার বউকে শেখাবো। তোমরা গিয়ে তোমাদের বউকে বলো শিখিয়ে দিতে। তোমাদের সাথে অন্য কোনো একদিন গল্প করব। এখন আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী নতুন গল্পে।